যদি নিষ্পাপ কবরে যেতে চান তাহলে আর কয়েকটা অভ্যাস করেন। আপনি ইসলাম আনেন, আপনাকে আমি লেখা দিব, আপনি নিষ্পাপ কবরে যাবেন। এই উম্মত দুজঙ্গে যাবে, হাত করি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় চিকুর থাকবে না, চেহারা কালো হবে। মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসান? হাত করি তো নাই, পায়ে বেড়ি নাই, গলায় চিকুরও নেই, চেহারা তো জকজকে, দুজগীদের চেহারা কালো হবে। সে রেস্তারা বলবে জানি না, নিয়ে আসতে বলছে, নিয়ে আসছি, কারণ বলতে পারবো না। তা আল্লাহ চিৎকার, আল্লাহ ডাক দিয়া বলবে মালে আমার বন্ধুর উন্মত। জিজ্ঞেস করবো হাত করি নাই কেন? বলছে যে হাত উজুতে ব্যবহার হয় এই হাতে হাত করি না। পায়ে বেড়ি নাই কেন? বলে যে পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না। বলে বলছে বলার চিকন নাই, চেহারা চকচকে কেন? বলছে যেই কপাল আমার কুদরতি পায়ের আগে ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না, চেহারা কোনোদিন খাওয়া পায় না। বলছে কি করব? বলছে 3 জায়গা ব্যতীত আগুন লাগায় দাও, চেহারা, হাতে, পায়ে। আগেরটা সঙ্গে বুঝবেন কিনা জানি না। মালিক আগুনকে বলবে 3 জায়গা ব্যতীত লাগো, ধরো। একদিকে আগুন যাবে আর একদিকে উম্মত কালেমা পড়বে। আগুন সরে যাবে 1 বার 2 বার 3 বার। মালিক আগুনকে জিজ্ঞাসা করবে ধরিস না কেন? আগুন বলবে লাইসা দি সুলতান আলা মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই খলিফার ওকে ধরার ক্ষমতা আমার না। ইমাম পত্তবী লেখছেন রহমতুল্লাহ আলাই, তারপরে বেহুশ বানায় দিবে আল্লাহ। যেরকম অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া করে, এরকম অ্যানেস্থেসিয়া হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। ওই অবস্থায় আযাব কমপ্লিট হবে। যখন কমপ্লিট তখন উঠায়া জান্নাতে দিয়া দেখেছে। মসজিদ তো দিছিলেন সোনা হওয়ার দূর। এই জন্য তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা লেখা দাও ইমানদার। বললো আমরা লেখা দিলে কি হবে? বা তোমরা ইমানদার বলতে দেরি, আমি জান্নাত দিলে দেরি করবো। হায় হায় 90% মসজিদও যায় না। সর্বশেষ একটা শর্ট প্রোগ্রাম দিলেন, শর্ট, শুধু 30 দিন। রমজান 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 রমজান, 1 মাসের ইবাদত 1000 বছরের চেয়ে বেশি ছিল। 1000 বছরের চেয়ে বেশি। কেন আল্লাহ খায় বলছে খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর। 1 রমজান 70 মাস, 70 মাসে 5 বছর 10 মাস। লাইলাতুল কদর 83 বছর 4 মাস, 89 বছর 2 মাস। কিন্তু আল্লাহ খায়ের বলছেন খায়। ওলামারা বলে 83 বছর, 83 বছরের তো আরো 83টা লাইলাতুল কদর আছে। ওটার ভিতরে তো আরো 83টা লাইলাতুল কদর আছে। এটা হিসাব করলে তো না জানি কত হাজার কোটি বছর হবে, যেটাকে তাসালসুলের মাসলা বলে। এই জন্য আল্লাহ খায়ের বলছে খায় বলি খায়রি লানে আয়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই। 1 মাসের একটা প্রোগ্রাম ছিল। আমি একটু আগে বললাম আমার জাতি যদি বুঝতো তাহলে প্রত্যেক বাড়িওয়ালা, সামনের বাড়িওয়ালাকে বুকিং দিত যে খোদার ওয়াস্তে তুই ইফতারি পাকাবি না, তুই সেহরি পাকাবি না, তুই রমজান মাসে 30 দিন পাকাবি না। বলবে কেন? শুনছি 1 ডোব পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, আর আমার জাহান্নাম থেকে মৃত্যু পাওয়া দরকার। বিদায় আমি 30 দিন তোকে বুকিং দিলাম, 30 দিন ইফতারি আমার ঘর থেকে আসবে। প্রত্যেক বাড়িওয়ালাকে বুকিং দিতে। এই এলাকার বিত্তশালীরা, বাড়িওয়ালারা বারাটিয়াদেরকে বলতো খবরদার যদি রমজানে ইফতারি পাকাই তাহলে বাড়িতে বাড়ি ঘোরান।
বলবে কেন? বলছে আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। আমি যেই ইফতারি বারাঠিয়া ঘরে পাঠাবো, প্রত্যেক বাড়িরা বুকিং দিত বারাঠিয়াদের কাছে। প্রত্যেক ধনী পুরা এলাকাকে বুকিং দিত। আছে আছে মিয়া আছে, আমাদের এখানে নাই। নাইলে আমাদের দেশে রমজানে সিন্ডিকেট হতো কেন? তুরুকৌল্য আকাশ ছোঁয়া হইতো কেন? রমজান আসার আগে বাজারের থেকে তেল শর্ট হইতো কেন? ও তো দুনিয়া চায়, জান্নাত চায়। আমি তো এক দেশে 6 বার গেছি। আমি চিনি আফ্রিকার একটা গরিব দেশ। আমি জিজ্ঞেস করছি রমজানে তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তো বলতেছে যেই দামে কিনা ওই দামে বিক্রি। আর আমাদের দেশে রমজানে শুধু নিত্য প্রয়োজনীয় জীবিক যারা বেচে ওরাই ব্যবসা, দোকান খোলা রাখে, আর কেউ খোলা রাখে না। আমি বললাম তোমরা যেই দামে কিনো ওই দামে বেচো কেন? তা আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে? তা আমি বললাম এটার সাথে এটার সম্পর্ক কি? বলে তুই বল তোরে সার্টিফিকেট কে দিল? রমজান তো হইল সাতারুল মুআসাত, সদারবতীর মাস। তুই যখন এটাই জানোস না তো তাহলে বুকে কেন কি সার্টিফিকেট দিল? হায় হায়, আমার দেশ যদি এরকম রাগ হয়ে যাবে বললে। আমার দেশের ওয়ার্ডের কমিশনার যদি আইসা বলতো, রাগ হয় না, পায়ে হাত রাখি, শুধু স্টেজ দখল করতে আসে। তা না আইসা যদি বলতো যে আমার ওয়ার্ডে কেউ ইফতারি পাকাবে না, ইফতারি আমি দিব, আমাকে জাহান্নাম থেকে আটকিয়ে দেওয়া দরকার। কেউ ধনী যদি বলতো, এইখানে লোক যদি গ্রামে যে ইউনিয়ন বুক করতো, সিন্ডিকেট তো হতো এই ব্যাপারে যে ভাই তো টাকা দিয়ে পুরো ওয়াজ বিয়ার এসব ইফতারি পাঠাবি, মা না চলবো না, চল আমরা 10 জন মিলে সিন্ডিকেট করি, আমরা এই ওয়ার্ডে ইফতারি দিব, আমাদের 10 জনই জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আমার ছাত্রী তো এত বুঝতে জানে না, পায়ে হাত দিয়া বলি আসা, তওবা করেন, আসা তওবা করেন, তওবা। যদি নিজেকে সোনা বানাইতে চান, আর যদি জান্নাত ঠিকানা বানাইতে চান, নাইলে 60-70 বছর কেটে যাবে। মৃত্যু যেদিন আসবে ওই দিন ফেরেশতা কয়েকটা ধ্বনি কানে তিয়া দিবে, শুধু ধ্বনি ধ্বনি। প্রথম ধ্বনি কানে দিবে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, তোর বয়স শেষ, তোর আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে দাহা বাতিল আমল, তোর সমস্ত অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে। চতুর্থ ফেরেশতা জীবিতদেরকে একটা সংকেত দিবে তুবা লিমান কানা মাকামুহু মিনা আলাদ ওয়া ইশতিগালুহু বিখিদমাতি জুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর দাসত্বে জীবন কাটাইল আর দুনিয়াতে বক্ষণ করল তো হালাল করল। বিদায় চলেন আজকে তওবা। কে কে পারবেন দেখি? আমরা মনে টিকা পাইলে বলে গেল আল্লাহ অতীত থেকে তওবা করবে না, আমাদের তওবা কবুল করে। মা যদি মনের টিকা পড়ে থাকেন তো আমি কসম খেরা বলতে পারি আপনি নিষ্পাপ। যদি নিষ্পাপ খবরে যেতে চান তাহলে আর কয়েকটা অভ্যাস করেন। ডেলি 2 বেলা তওবা করেন। যদি ডেলি 2 বেলার তওবায় অভ্যস্ত হতে পারেন, আপনি ইসলাম আনেন, আপনাকে লেখা দিব আপনি নিষ্পাপ কবরে যাবেন।